अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु लिअहलिहिमा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना फ़ाक़न नबिय्यीन फ़ी ख़ल्क़िन व फ़ी ख़ुलुक़िन वलम युदानुहु फ़ी इल्मि वला करमी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना या रब्बि बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना फ़ग़फ़िर लना मा मज़ा या वासिअल करमी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अस्सलाम नूर चश्मे अंबिया अना को तो फिल उलिया बिनूरी मुहम्मदिन वफ़ी क़ाब क़ौसैन इज्तमअल अहिब्बा अस्सलाम अस्सलाम व कुल्लु कुतुबिन यतूफु बिल बैत सबअन अनल बैतु ताइफुन बि ख़यामी अस्सलाम अस्सलाम बादशाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার রওজান উপজেলার ঐতিহ্যবাহী কদলপুর মোহাম্মদিয়া গৌসিয়া তৈবিয়া যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদাহুম তথা হুজুর গৌস পাকের 11वीं শরীফ উপলক্ষে এবং উস্তাজুল উলামা ওয়াল আসাতিদা উস্তাজ আল মুকাররম
शेर मिल्लत मुफ्ती उबैदुल हक नाइमी रहमतुल्लाह अलैहिर उर्स पाक उपलक्षे दशमबारेर मतो गौसुल आजम जिलानी सुन्नी कन्फारेंस 2024 आजकेर सम्मानित सभापति गौसिया कमिटी बांग्लादेश 8 नং कदलपुर यूनियनेर सम्मानित सभापति हजरतुल हाज अल्लामा अध्यक्ष इलियास नूरी साहेब किबला मुद्दासिल्लुह आजकेर उद्बोधक हजरत मौलाना काजी खुर्शीदुल आलम साहेब साधारण सम्पादक गौसिया कमिटी कदलपुर यूनियन महफिले तशरीफ फरमा एलाकार कृति सन्तान मुजाहिद मिल्लत हजरतुल हाज व आमिरुल हुज्जाज हजरत मौलाना इमरान हुसैन मासूम साहेब बारकल्लाहु फी हयातिही आजकेर आलोचक हजरत सैयद मोहम्मद आबू बकर कादरी हजरत अल्लामा जियाउल हक जिया हजरतुल अल्लामा रूहुल अमीन हजरत मौलाना अबू तैयब अल कादरी हजरत मौलाना हसन अली अल कादरी सह अतीब श्रद्धाभाजन हजरत उलामाए किराम समबत ब्रादरान इस्लाम যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি রহিমাকুমুল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজ 11 শরীফের রাত হুজুর গৌসে পাকের নিগাহে করম পাওয়ার বড় বুজুর্গ রাত এই রাতে আমাদের জীবনের সামান্য অংশ আজকের এই মাহফিলে কাটাবার আল্লাহ যে সুযোগ দান করেছেন সেজন্য শুকরিয়া আদার্থে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি যেই নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক যারা যত ব্যাপকভাবে চলবে আমার আল্লাহ তাদেরকে তত কাছের বন্ধু বানাই। একটু বলুন আলহামদুলিল্লাহ। হুজুর গৌসুল আজম জিলানী কুদ্দিসা সিরহুল আজিজের পবিত্র গৌসিয়তের কদমে আমরা বেহাদ সালাম পেশ করে গৌসে পাকের দরবারে ফরিয়াদ জানাবো উনি যাতে আমাদেরকে নিগাহে করম দেন। একটু বলুন না আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি বিশেষ করে আজকে যার ফাতিহাকে অ্যাড করা হয়েছে যিনি সুন্নিয়তের বড় মুজাহিদ ছিলেন যার জিহাদের বর্ণনা সুন্নি ময়দানে যেটা বলার বাহিরে বিশেষ করে আপনারা মুরব্বী সমাজ জানেন ওনার ইয়ং বয়সের জিহাদ যেদিকে গিয়েছেন সেদিকে সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছেন। কথা বলুন ঠিক না? উনি হচ্ছেন শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওনার রফে দরজাত নসিব করুক। একটু বলুন না আমিন। আমার ভাইরা আমাকে আসলে বিষয় দিয়েছেন এগুলো আগে জানালে ভালো। জিহাদ এবং শাহাদাতের ফজিলত এরপরও বিষয় যখন দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা চালাবো। আল্লাহ পাক শুনে আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। একটু মোহব্বতের আওয়াজে বলুন না আমিন। কোরআনে পাকে জিহাদের আয়াত একাধিক আছে। আল্লাহ আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যান। জিহাদের আয়াত নাযিল হয়েছে হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে।
যতদিন হুজুর মক্কাতে ছিলেন, মক্কার কাফের বেদিন মুশরিকদের সাথে মিলে থাকার জন্য নরম নরম আয়াত নাযিল হয়েছে 120টি। কয়টি? যেখানে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেখানে বলা হয়েছে কি তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এভাবে 120টি আয়াত আছে যেখানে কাফেরদের সাথে কোনো ধরনের বাক বিতণ্ডে, কোনো বাড়াবাড়ি, কোনো ধরনের কাটাকাটি করার আল্লাহ বলেন না, এখন অনুমতি নাই, এখন তাদের সাথে মিলে চলুন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় হিকমত। যেমন কয়েকটি আয়াত আমি সূরাতুস সাবা থেকে আপনাদেরকে করে দিচ্ছি, যেটি সূরা সাবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এদেরকে বলে দিন। কি বলবেন? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন। কি বলবেন? লা তুসআলুন আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। হে রাসূল আপনি বলে দিন, লা তুসআলুন আম্মা আজরামনা, আমরা কোনো অপরাধ করলে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, তোমরা যা আমল করো এটার জবাব আমাদেরকে দিতে হবে না। আমরা কিছু করলে এটার জবাব তোমাদেরকে দেওয়া লাগবে না, আর তোমরা কিছু করলে তোমাদের বিষয়ে আমাদেরকে জবাব দেওয়া হবে দরকার নাই। তার মানে নরম আচরণ, ঠিক না? এমনকি আল্লাহ পাক আরো বলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো বলেন। কি বলবেন? মাই ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। হে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরা যারা আসমানে আছো জমিনে আছো তোমাদেরকে রিজিক কে দেয়? কুলিল্লাহ, কে রিজিক দেয়? আল্লাহ। এবং আরো বলতে বলেছেন ওয়া ইয়াকুম ইন্না ওয়া ইয়াকুম ইন্না ওয়া ইয়াকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন। এখানে একটা কথা খুব লক্ষণীয়। আল্লাহ বলেন ইন্না ওয়া ইয়াকুম, নিশ্চয়ই আমরা এবং তোমরা। কাদেরকে বলতে বলেছেন? কাফের মুশরিকদেরকে। ইন্না ওয়া ইয়াকুম, নিশ্চয়ই আমরা এবং তোমরা কি লা আলা হুদান আও ফি দালালিম মুবিন, আমরা দুই গ্রুপ, একটা আমি এবং আমার পক্ষে আর একটা তোমরা। দুনো পক্ষে হেদায়েতে নাই, দুনো পক্ষে গুমরাহিতে নাই, এক পক্ষে হেদায়েতে আরেক পক্ষে গুমরাহিতে। হুজুর সরাসরি বলেন না যে আমরা হেদায়েতে আছি তোমরা গুমরাহিতে আছো। কেন এরকম বললে আবার রাগ করবে, মারামারি করবে, জুলম সেতম করবে। নরমভাবে তাদেরকে বোঝাবার জন্য আমার আল্লাহ এই আয়াতগুলোকে নাযিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
নতুবা সরাসরি বলতে পারতেন কি না আলা হুদান, নিশ্চয় আমরা হেদায়েতে, ওয়া ইন্নাকুম ফি দালালিম মুবিন, এরকম বলতে পারতেন সরাসরি, কিন্তু বলেন নাই। হিকমত কিভাবে শিখাইলেন দেখেন। আমার আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলুন, ইন্না ওয়া ইয়্যাকুম, নিশ্চয় আমরা এবং তোমরা, লা লা হুদান আও ফি দালালিম মুবিন, আমরা একদল হেদায়েতে আছি আর একদল গুমরাহিতে আছি। হুজুর আরো বলুন, লা তুসআলুন আম্মা আজরামনা, আমরা কোনো অপরাধ করলে তোমাদেরকে জবাব দিতে হবে না। ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন, তোমরা যা আমল করবে এটার জবাব আমাদেরকে দিতে হবে না। এভাবে আয়াতগুলা যত নাজিল হয়েছে, আমার আল্লাহ 120 খানা আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন মদিনা শরীফে হিজরত করার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মক্কি আয়াত। কয়টি আয়াত বললাম? একটু সবাই খেয়াল করেন, কয়টি? এই সমস্ত আয়াত দিয়ে এখন দলিল দিলে এটা হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা এখন দলিল দেওয়ার আয়াত নয়। কেন? এগুলার হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন একটি আয়াত নাজিল করে। এটার নাম আয়াতে কিতাল, এটার নাম আয়াতে জিহাদ। একটি আয়াত নাজিল করে কয়টি আয়াতের হুকুম? 120টি আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন। তাহলে কোরআন শরীফ থেকে দলিল দেওয়ার আগে আমাদেরকে ওই জ্ঞান অর্জন করতে হবে যে কোনটি আয়াতে নাসিখা, কোনটা আয়াতে মনসুখা। এগুলা না জানলে ওয়াজ করাটা হারাম। ওয়াজ করা কি হারাম? একদিন হযরতে মাওলানা আলী শেরখুদার কাছে এক যুবক আসছিলেন। ফকিহ আবুল্লাহ সমরকান্দি ওনার কিতাব আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ, সে কিতাবও নোট করেছেন। আবার এটা তারিখে বাগদাদ, খতিবে বাগদাদি নোট করেছেন। ফকিহ আবুল্লাহ সমরকান্দি ওনার একটা কিতাব আছে বুস্তানুল আরিফিন, সেখানেও একই বর্ণনা এনেছেন। একদিন মাওলানা আলী শেরখুদা কুফার জামে মসজিদে বসা ছিলেন। এক যুবক আসছে, এটা একটু লক্ষ্য করা দরকার। কে আসছে? যুবক। যুবক এসে তখন মাওলানা আলী শেরখুদা তো আমিরুল মুমিনিন, ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে অনুমতির জন্য আসছি। বলে, কিসের অনুমতি? ওগো আমিরুল মুমিনিন, আমি ওয়াজ করার ইচ্ছা হচ্ছে, আমি ওয়াজ করব, আপনি আমাকে ওয়াজ করার অনুমতি দেন। তখন মাওলানা আলী শেরখুদা মুস্কে হাসলেন, বললেন, তুমি ওয়াজ করবা? ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিব। উনি কাগজ দিলেন, দাওয়াত কলম দিলেন, বলে এই কাগজের মধ্যে তুমি ওই সমস্ত আয়াত আমাকে লিখে দাও যে সমস্ত আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। রহিত হুকুম, রহিত তেলাওয়াত জারি আছে। এই আয়াতগুলো আমাকে একটু নোট দাও, লিখে দাও। সে বলতেছে, হুজুর এগুলা তো আমার জানা নাই, কোন কোন আয়াত আমার আল্লাহ হুকুমান রহিত করে দিয়েছেন আমার তো জানা নাই। তখন মাওলানা আলী শেরখুদা বলেন, তোমার জন্য ওয়াজ করা হারাম। তোমার জন্য ওয়াজ করা কি হারাম? কেন? তুমি তো ওই আয়াত তেলাওয়াত দিবে, দলিল দিয়ে বসে থাকবে। যেমন কিছুদিন আগেও একটা আলোচনা ভাইরাল হয়েছে ফেসবুকে। এক সময় যার তাফসীরুল কোরআন মাহফিলে বিভিন্ন কর্মীরা দলে দলে যাইতো, ওই মুফাসসিরে কোরআনের একটা আলোচনা কি বলেছে জানেন? বলে, শাহজালাল শাহপরান দরকেনার,
নবীর অবস্থা কি হবে কিয়ামতে নবী নিজেই জানে না। মানে ওলিউল্লাহরা কিয়ামতে সাহায্য করা দূরের কথা, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। আপনারা এটা কি মানেন? উনি তো কোরআন শরীফ থেকে দলিল দিয়েছেন, মুফাসসিরে কোরআনে দলিল দিয়েছেন কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে। তাহলে কোরআন এটা আরেকটু শোনার দরকার আছে না? আছে। সেটি হলো সূরাত আহকাফ 9 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোনো বেদাতি রাসূল না, আমি কোনো হুট করে এসে গেছি নতুন রাসূল না, আমার আগে অনেক রাসূল ছিলেন। আমাদের নবীর আগেও রাসূল ছিলেন কিনা? কমপক্ষে হলো 313 জন ছিলেন, আমাদের নবী সহ 314 জন কি ছিলেন? রাসূল। নবী তো লক্ষাধিক, নবী কত? লক্ষাধিক। ওলামায়ে কেরাম বলেন এই আদত নির্ণয় না করে ভালো, লক্ষাধিক নবী, কিন্তু রাসূল হচ্ছেন 314 বা 315 আমাদের নবী সহ। তাহলে নবীজি বললেন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোনো বেদাতি রাসূল না, হুট করে এসে গেলাম এরকম নয়, আমার আগেও রাসূল ছিলেন। আর কি বলবেন? আর বলুন, মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, হে রাসূল আপনি বলুন কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে, তোমাদের অবস্থা কি হবে আমি জানি না। কি বলেছেন? আমার অবস্থা কি হবে, তোমাদের অবস্থা কি হবে আমি জানি না। এটা এখনো কোরআন শরীফে আছে। কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেও জানে না, আমাদের অবস্থা কি হবে নবী নিজেই জানে না। এই বিশ্বাস এখনো আপনাদের আছে? কোরআন শরীফ তো আছে এখনো, আয়াত এটা কিন্তু এখনো আছে, কিন্তু এই আয়াতের উপর বিশ্বাস রাখ, এমনি আয়াত যে আল্লাহর সেটা মানতে হবে, কিন্তু এই আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। সেজন্য কোনটি আয়াত রহিত হয়েছে এটা যদি না জানা হয় তাহলে অ্যাক্সিডেন্ট, নিজেও গোমরাহ, ওনার ওয়াজ যারা শুনবে তারাও কি গোমরাহ হতেই থাকবে। সেজন্য মাওলানা আলী শের খোদা একটা কাগজ ধরাই দিলেন, দাওয়াত কলম দিলেন, বলেন এই যুবক তুমি ওয়াজ করবা, ঠিক আছে আমি তোমাকে ওয়াজের অনুমতি দিব, তবে আগে ওই আয়াতগুলো আমাকে লিখে দাও, যেগুলা দলিল হিসেবে পেশ করা যায় না, এমনি তেলাওয়াত করা যাবে, সওয়াব পাওয়া যাবে, নামাজও তেলাওয়াত চলবে, কিন্তু দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না। কেন? ওই আয়াতকে আমার আল্লাহ অন্য আয়াত নাজিল করে এই আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন। এরকম কোরআন শরীফে 160টি আয়াত আছে, 160, 7 নয় 60, একটু শুদ্ধ করে কইলে মানে কত? 160। এই আয়াতগুলো যদি না জানা হয় তাহলে আমরা তো দলিল দিয়ে বসে থাকবো। কোন আয়াত রহিত হয়েছে হুকুমান এগুলো জানা ফরজ। এগুলো না জানলে নিজেও গোমরাহ, অপরকে গোমরাহ বানানো ছাড়বে। তাহলে দেখেন শুধু 120টি আয়াত একটি আয়াত নাযিল করে রহিত করে দিয়েছেন একসাথে। সেটা কি? আমার আল্লাহ বলেন, ইদা আনসালাখা আশহুরুল হুরুম, আশহুরুল হুরুম যখন চলে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার উম্মত, আমার বন্ধুর উম্মতেরা,
আমি তোমাদেরকে বলে দিলাম এই 4 মাস জিহাদ করা যায় না। আশহুরুল হুরুম যখন চলে যাবে, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তোমরা এদের বিরুদ্ধে জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আয়াতে কিতাল, এটাকে বলা হয় আয়াতে জিহাদ। এই আয়াতে জিহাদ নাজিল করে আমার আল্লাহ 120টি আয়াতের হুকুম রহিত করে দিলেন। এখন আর এগুলা দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না। কোন এক সময় বলেছিলেন একজন, বুখারী শরীফের হাদিস আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যাই বলছে মানে এটাই বোঝাতে যাচ্ছে যে তোমাদের ধর্ম তোমাদের সাথে, আমাদের ধর্ম আমাদের সাথে। এগুলা কি? এগুলা সব রহিত আয়াত, হুকমান রহিত। তো সেজন্য আয়াতে কিতাল, জিহাদের উপর আলোচনা অতীব প্রয়োজন। আমরা কিন্তু জিহাদের আলোচনা করি না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ইসলামের পতাকা উড্ডীন করেছেন জিহাদের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? এখন তো জিহাদের ডাক দিলে আমরা ঘরে ঢুকে যাই। শুধু কাফেরের বিরুদ্ধে জিহাদ না, ওয়াল মুনাফিকিন, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। জিহাদ মানে শুধু তলোয়ার নিয়ে দৌড় দেওয়া নয়। জিহাদ মানে অ্যাটম, গ্রেনেড, পেট্রোল বোমা এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করা নয়। এটা যখন পরিবেশ হবে, তখন যখন যুদ্ধের ময়দানে ডাক দিবে তখন এগুলো নিয়ে যেতে হবে। আসলে বড় জিহাদ কোনটা? আমার নবীজি একদিন জিহাদের ময়দান থেকে আসতেছেন, আসার সময় বলেছেন, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা শুনো, আমরা তো কাফের বেদিনের বিরুদ্ধে তলোয়ারের জিহাদ করেছি। এখন আমরা ময়দান থেকে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদের দিকে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তলোয়ারের সাথে জিহাদ করা, প্রকাশ্য কাফের বেদিনের সাথে জিহাদ করা, এটা হলো ছোট জিহাদ। বড় জিহাদ হলো ইবলিসের বিরুদ্ধে জিহাদ করা। কার বিরুদ্ধে? ইবলিস একজন, কিন্তু তার সৈন্য কোনো কম আছে? ইবলিসের বাহিনী জিনে তো আছে, মানুষও তো আছে, আছে কিনা? আল্লাহ বলে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে, মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়, অসওয়াসা সৃষ্টি করে। এটা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেন এই শয়তান 2 ধরনের আছে, এক ধরনের মিনাল জিন, আর একটা মিনান নাস। কতগুলো আছে জিন, কতগুলো আছে মানুষ। এরা মানুষকে মিসগাইড করে, বিভিন্ন অসওয়াসা দেয়। এইরকম শয়তান এবং শয়তানের অনুসারীদের, শয়তানের সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করা, এটাই হলো বড় জিহাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ করেছেন আল্লাহর ওলিগণ। কারা? আল্লাহর ওলিগণ। শাহী সিরকুট জিহাদ করেছেন তলোয়ার দিয়ে নয়, কোরআন সুন্নাহর অস্ত্র দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? তাহলে আমাদের জিহাদ হবে তলোয়ার দিয়ে নয়। সুন্নিদের জিহাদ হলো, অস্ত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, শরীয়তের দলিল। এই আদিল্লায়ে আরবাআ, এটা হলো
সুন্নিদের অস্ত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের বড় আলেম যাইতে হয় না, ছাত্র গেল বিজয় এনে ফেলে। এটা গত কয়েকদিন আগে হয়েছে না? ছাত্র গেলে হবে, এখানে হুজুর যাওয়া লাগবে না, কারণ এখনো সুন্নি জামাত এলমে সবল। সুন্নিয়তের যত আকীদা, সুন্নিয়তের যত আমল, এগুলোর পিছনে মজবুত দলিল আছে। যারা জায়েজ নাই জায়েজ নাই বলে, এরা জায়েজ নাই বলে আবার দলিলও নাই। কি নাই? দলিলও নাই। জায়েজও নাই, দলিলও নাই। কিন্তু আমরা আছি জায়েজ বলি, আমাদের দলিলও আছে। সেজন্য সুন্নি জামাত হক জামাত, এই জামাত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সেই নবীজির আমল থেকে পর্যন্ত সুন্নি জামাতের বিরুদ্ধে অনেকে ছিল। মধ্যখানে বড় বড় ফেরকা 200 বছরের বেশি রাজত্ব করেছে, এখন অস্তিত্ব নাই। কিন্তু সুন্নি জামাত ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। এটা হলো নবী ওলির জামাত। কথা বলুন ঠিক না? আমরা জিহাদ করি কিরকম? 1 নম্বর বাতিলের বিরুদ্ধে জিহাদ, এটা নিয়ে কলমের জিহাদ, এটা হলো লিখনের জিহাদ, এটা দলিলের জিহাদ। আরেকটা আছে নফস শয়তানের জিহাদ। সেই জিহাদকে, জিহাদে অংশগ্রহণ করার জন্য পীরে কামেলের হাতে হাত দিতে হয়। সুবহানাল্লাহ। পীরে কামেলের হাতে হাত দিলে কার সাথে জিহাদে অংশগ্রহণ? নফস শয়তান। কারণ আমার নবীজি বললেন, লিকুল্লি নফসিন করিন, প্রত্যেকটা আত্মার সাথে করিন শয়তান আছে। সবসময় মানুষকে খারাপ কাজে আদেশ দেই। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, আমা কায়া রাসূলুল্লাহ, হুজুর করিন শয়তান কি আপনার সাথে আছে? নবীজি বলেন, নাম, হ্যাঁ আমার সাথেও ছিল তখন, কিন্তু আমার সাথে যে করিন ছিল সে এখন শয়তান নাই, সে আসলামা, আমার হাতে মুসলমান হয়ে গেছে। আমার করিন শয়তান নাই, তোমাদের করিন এখনো শয়তান, কিন্তু আমি নবীর করিনটা শয়তান নাই। আমি নবীর প্রভাবে শয়তান এটা মুসলমান হয়ে গেছে। লা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, আমার করিন আমাকে ভালো ছাড়া খারাপ কিছু বলে না, আমাকে সব সময় ভালো কথাই বলে, ভালো দিকটাই দেখাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মুরব্বীরা একটা অর্জন করে আরেকটা অর্জন আসছে, ঠিক না? এরা গিয়ারবি শরীফ করে আসতেছে, বলি মারহাবা। আজকে গিয়ারবি শরীফের রাত, গিয়ারবি শরীফে অ্যাটেন্ড করা, গৌসে পাকের মাহফিলে থাকা, গৌসে পাকের নজর কামনা করা, এটাই বড় জিহাদের অংশ। গৌসে পাকের নজরে থাকলে এক করিন শয়তান কিছু করতে পারে না, তখন শয়তান কন্ট্রোলে থাকে। করিন শয়তানকে কি করা? আয়ত্ত করা, এটা হচ্ছে বড় জিহাদ। সে চাইবে ফজরের নামাজ এর সময় ঘুম পাড়াই দিতে, তো তার সাথে জিহাদ করে আল্লাহু আকবার বলে উঠে যাওয়া, এটাই বড় জিহাদ। করিন বলবে ওদিকে ব্যান্ড হচ্ছে, তার বিরুদ্ধে জিহাদ করে ব্যান্ড শোতে না গিয়ে মসজিদে যাওয়া, এটার নাম বড় জিহাদ। সে বলবে অমুক 20 তালা 10 তালা করেছে, তুমিও করো, অমুকের সাথে লাইন লাগাইলে হবে। করিন শয়তান সেদিকে আমাদেরকে গাইড করে, অর্থাৎ মিসগাইড করে। এই করিন শয়তানের বিরুদ্ধে জিহাদ করে হালালের উপর অটল থাকা, হারামের দিকে হাত পা না বাড়ানো,
এটাই হলো বড় জিহাদ। কথা বলুন ঠিক কিনা? এই জিহাদ করেছেন আল্লাহর ওলিগণ। এই জিহাদ করেছেন কে? আল্লাহর ওলিগণ। সেজন্য আল্লাহর ওলিগণও খবর জিন্দা। কোরআনে পাকে আমার আল্লাহ যে বলেছেন, কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে মৃত বলিও না। এরা হলো ছোট জেহাদে যারা মারা গেছে। ছোট জেহাদে মারা গেলে এদেরকে মরা বলিও না। কিন্তু আল্লাহর বলিরা তো ইন্তেকাল করেছেন বড় জেহাদ করে করে, এদের কি মরা বলা যাবে? তাহলে কোরআনে ওই যারা শহীদ হয়েছে, এরা শহীদ হয়েছে কোন জেহাদে? একটু জোরে বলেন না। কাফের বেদিন প্রকাশ্য যারা, এদের সাথে জেহাদ করা কোন জেহাদ? ছোট জেহাদ। সেই ছোট জেহাদে যদি মারা যায় আল্লাহ বলে মরা বলিও না। শুধু মরা বলবে না এতটুকু নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা শহীদ হয়েছে এদেরকে মরা তো বলবা না। মনে মনে মরা বলে ধারণাও করতে পারবে না। এরা আমি আল্লাহর কাছে জিন্দা। শুধু তাই না, ইউরজাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে রিজিকও দেওয়া হয়। তাহলে শহীদেরা মরা না, শহীদেরা জিন্দা। এ কথা কোথায় আছে? কোরআনে। অথচ আবার নবী বলেন শহীদেরা শহীদ হয়েছে ছোট জেহাদে। আর ওলিউল্লাহর জেহাদ কোনটা? বড় জেহাদ। শাহীন শেখ ওসমান তৎকালীন 54টি বাতিলের বিরুদ্ধে জেহাদ করেছেন। সুবহানাল্লাহ। কয়টি বাতিল? 54টি। 54টি বাতিল ফেরকার বিরুদ্ধে খোসবাগ জেহাদ করেছেন। কিভাবে? এলম দিয়ে, আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 100 জন শিয়া আসছে। আমাদের দেশে আগে শিয়া তেমন ছিল না, ইদানিং বেড়ে গেছে। কিরকম জানেন? ওই শুরু করে হযরত আমিরে মুআবিয়াকে গালি দিয়ে, নাউযুবিল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দিয়ে শুরু করেনি। আর এটাতে সাকসেস হয়ে গেলে সিদ্দিক আকবর, ফারুক আজমকে ছাড়ে না। এরা কারা? শিয়া। শিয়া। আমার গৌসে পাক শিয়াদেরকে জাহান্নামের কুকুর বলেছেন। কয়জন আসছে গৌসে পাকের কাছে? 100 জন। বলে উনি বলে কত বড় আলেম দেখি, বেজ্জত করে জানবো। 100 জন এসে 2টা বাক্স নিয়ে আসছে। গৌস পাকের সামনে বাক্সগুলা রাখলো। এসে সালাম দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, আপনি কি বলতে পারেন আমাদের বাক্সের থেকে কি আছে? বাক্সগুলো তো বান্ডিং করা, উপরে চাদর দিয়ে ঘেরা করে রেখেছে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদ ওই বাক্স একটার উপর হাত রেখে বললেন, এ বান্দাগণ, বাক্সের ভিতরে ছোট একটা বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটা মাজুর। সে হাঁটতে পারে না, বসতে পারে না, ধরতে পারে না, সে মাজুর।